ভাইয়ের জমি যারা, বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয়, ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম। যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই, এই কথা বলুন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকেই বাড়ি দিয়ে বোনের সম্পদ আগে ফেরত দেবেন, তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন ও সাদা তো ফেরতও দিতে পারে না, নামাজও কবুল হয় না, ও নামাজই পড়বো না। আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন, এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না। আমার এখন 32 বছর বয়স, আমি কি জীবনে ইচ্ছা করলে আর 12 বছরে ফিরে যেতে পারবো? আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার বয়স মনে করেন এখন 60 বছর। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে 12 বছরে ফিরে যেতে পারবে। যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না। সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন। এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো, এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি?